বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না সমন্বয়করা। ছাত্র সমন্বয়করা যাচ্ছেন না বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে। তো কেন? এর একটা কারণ আছে, নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে এর আগে তারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, পদত্যাগ চেয়েছিল, বঙ্গভবন ঘেরাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সম্মতি না দেওয়ায় তাদের সেই আন্দোলন সাকসেসফুল হয়নি। সেই ক্ষোভ থেকে তারা হয়তো যাচ্ছেন না, যেহেতু তারা চায় না যে এই রাষ্ট্রপতি থাকুক। সুতরাং সেই রকম একটি অবস্থান থেকে তারা মানে প্রতীকী প্রতিবাদ যে তারা সেখানে না যেয়ে এক ধরনের অনাস্থা জ্ঞাপন করছেন। খবরে বলা হচ্ছে, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতি বছর বিজয় দিবসে গণ্যমান্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এবারের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নীরব আজ সোমবার বেলা 2:30টায় ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণের একটি কার্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমাদের ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা আছে। এই অনুষ্ঠানে দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। তো সম্ভবত বেগম খালেদা জিয়া শারীরিক কারণে যাবেন না, আর তারেক রহমান তো দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন। এবং বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তাও তিনি যাওয়ার মতন মানসিকতা আছে কিনা সন্দেহ আছে। তবে এটা ঠিক, ছাত্রদের মতন সেই স্ট্রং কোনো শক্ত পজিশন বিএনপির নেই। ফলে অনেকটা শারীরিক কারণে হয়তো বেগম খালেদা জিয়া এই ধরনের অনুষ্ঠানে যাবেন না। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের রাষ্ট্রপতির অনুষ্ঠানে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সেল দপ্তরের দায়িত্বে থাকা জাহিদ আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনে আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতা কর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যাবেন না। মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে, মানে এই দিবসটা পালন করাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে। যাকে একটা শক্ত অবস্থান বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু তাদের দাবি ছিল রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সেই পদত্যাগটি না হলেও তারা নীতিগতভাবে রাষ্ট্রপতিকে বর্জন করছে। এটাই এই বক্তব্যের মধ্য দিয়ে এবং তাদের না যাওয়ার মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।